তো ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি কেমন কি ক্রাইটেরিয়া থাকতে পারে, ডিটেলস আলোচনা করা হয়েছে। আপনি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক আছে, আই বাটনে লিংক আছে, দেখে নেবেন যে কত কি ক্রাইটেরিয়া থাকতে পারে, এই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। এবার কথা হচ্ছে এই, এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু নেই। বিষয়টা হচ্ছে এই যে যদি আপনার ক্রাইটেরিয়া ফিল না হয় সেক্ষেত্রে আপনি কত তাড়াতাড়ি বা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, মানে ফেসবুক যেটা বলছে আপনাকে কি কাজ করতে হবে, কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা আপনার বেড়ে যেতে পারে, সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। ধরুন আপনার ক্রাইটেরিয়া ফিল হয়নি, ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারেননি, তবুও কি আপনি পেতে পারেন? হ্যাঁ, পেতে পারেন। ফেসবুক যেটা বলছে, দেখুন আমাদের কি করতে হবে একদম ভালো করে দেখবেন, এবং আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? এবার দেখুন, প্রথমে আমরা কি করবেন, আপনারা চলে আসবেন প্রথমে আপনাদের প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে, ঠিক আছে? তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা উপর থেকে স্ক্রল করবেন, এরকম স্ক্রল করে এই যে মনিটাইজেশন আছে মনিটাইজেশনে চলে আসবে, ঠিক আছে? তো মনিটাইজেশনে আসলাম, আসার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলেই দেখতে পাচ্ছেন এই যে নতুন আপডেটটা এসেছে এবং এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে, ক্রাইটেরিয়া কি থাকতে পারে। আবারও বলছি, যদি দেখে না থাকেন আই বাটনের লিংক আছে, ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা কি করব, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফেসবুক কি বলছে একটু ভালো করে দেখুন। এখানে বলছে যে সিম্পলিফাই হাউ আর্ন ফ্রম ফেসবুক। তো আমরা জানি যে এখন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে একটা জায়গা থেকেই আমরা সব আর্নিং করতে পারবো, মানে আমাদের ইনস্ট্রিম অ্যাডের জন্য, অ্যাড অন রিলসের জন্য আলাদা কোনো কিছু আমাদের আলাদা করে সেট আপ করতে হবে না, একটাই সেট আপ, ঠিক আছে? বেশ ভালো কথা। এইবার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে এটা পাবো, আমার যদি ক্রাইটেরিয়া মিট না হয় তার আগে আমি কিভাবে পাবো বা কত তাড়াতাড়ি আমি এটা পেতে পারি। তার জন্য আমাদের জাস্ট এই যে আই অ্যাম ইন্টারেস্টেড রয়েছে না, এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো এর আগে আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু এখন সেই ফর্ম কিন্তু নেই, ফর্মটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং আপনাকে এখনকার নিয়ম অনুযায়ী ঠিক মতো ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন, ফর্মটা ফিল আপ করবেন। আপনারা কি করবেন, আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটা ফাঁকা বক্স আসবে। আপনারা ভয় পাবেন না, আপনারা কি করবেন, আপনি জাস্ট এই ফাঁকা বক্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেবেন। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন এখানে চলে আসলো লেখার অপশন। এখানে লেখাটা রয়েছে, দেখা কি রয়েছে, লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম। মানে এখানে আপনি ফেসবুককে বলছেন যে আপনি কেন এলিজিবল, সেটা ফেসবুক জানতে চাইছে। এটা যদিও অপশনাল, কিন্তু অবশ্যই এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন জিনিস। আমরা কি লিখবো, আমি ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে এই লেখাটা দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে কপি করতে পারেন বা অথবা ভিডিওটা দেখে দেখে লিখতে পারেন। কি লিখবেন, আমি অলরেডি কপি করেছি, এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি লেখাটা। দেখুন আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এই যে লেখাটা, কি কি লেখা রয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই ভালো করে। দেখুন লেখা রয়েছে কি, ডিয়ার ফেসবুক টিম, মাই নেম ইজ। এবার এই জায়গাটাতে আপনি আপনার নিজের নাম লিখবেন। আমি আমার নাম লিখেছি দীপঙ্কর দাস, আপনি আপনার নিজের নামটা লিখবেন, ঠিক আছে? তারপরে আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড আই রেগুলারলি আপলোড, অর্থাৎ আমি প্রতিদিন আপলোড করলি মাই অরিজিনাল ভিডিও, আমার একদম অরিজিনাল ভিডিওগুলো আমি আপলোড করছি অন দিস পেজ অর প্রোফাইল। মানে আপনার যদি পেজ হয়, এই যে রয়েছে না অন দিস পেজ অর প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন অন দিস পেজ অর প্রোফাইল, যদি আপনার পেজ হয় তাহলে পেজ লিখবেন, আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল লিখবেন, ঠিক আছে? যে কোনো একটা। তারপরে আই হ্যাভ বিন কনসিস্টেন্টলি ফলোইং অল ফেসবুক গাইডলাইন্স, আমি ফেসবুকের সব রকম গাইডলাইন্স ঠিক মতো ফলো করছি, বেশ। হাউএভার, তথাপি বা অধুকন্তু, আই হ্যাভ নট ইয়েট রিসিভ, তথাপি বা তা সত্ত্বেও আমি এখনো রিসিভ করিনি কোনো ইনভিটেশন ফর কন্টেন্ট মনিটাইজেশন, মানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি তবুও কোনো রকম ইনভিটেশন পাইনি। তো দেয়ার ফর আই সিনসিয়ারলি রিকোয়েস্ট, এবং তার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ইউ টু প্রোভাইড মি অ্যাক্সেস টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন টুল বিকজ কি, তারপরে দেখুন রয়েছে নিচে, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন টুল। আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড এক্সাইটেড টু ইউজ দিস নিউ টুল। আমি খুব এক্সাইটেড রয়েছে এই টুলটা ইউজ করার জন্য এবং আমি খুব ইন্টারেস্টেড। তো অবশ্যই এই লেখাটা আপনি ঠিক করে লিখবেন। আর এখানে পেজ না প্রোফাইল সেটা কিন্তু আমাদের ঠিক করে দিতে হবে। যদি আপনি পেজে কাজ করেন তাহলে পেজ, যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইল, ঠিক আছে? আর নামটা আপনি চেঞ্জ করে দেবেন শুধুমাত্র, ওকে? ডেসক্রিপশন আমি দিয়ে রেখেছি এই পুরো লেখাটা, ওকে? তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের জাস্ট সাবমিট যে ইন্টারেস্ট রয়েছে, এই যে সাবমিট ইন্টারেস্ট, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে,
ঠিক আছে। তো আমি সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখুন কি রয়েছে, ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। মানে আপনাকে নোটিফাই করা হবে যদি আপনি এলিজিবল হন। তো এবার বিষয়টা দেখেন, আপনি এলিজিবল তখনই হবেন যখন আপনি অপশনালে যে বিষয়গুলো লিখেছেন, অপশনালে যে আমি আমার নিজের ভিডিও রেগুলার আপলোড করছি, সব নিয়ম মেনে, ফেসবুকে সব গাইডলাইন মেনে আপলোড করছি, যদি আপনার সেই কথাগুলো ঠিক হয় ফেসবুক সেটা দেখবে, ফেসবুকে যে টিম আছে সেটা কিন্তু দেখবে, এবং যদি সেটা ঠিক হয় তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে, খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। আপনার হয়তো ক্রাইটেরিয়া মিট হয়নি, মানে আপনার ক্রাইটেরিয়া ফিল হয়নি, তবুও তার আগে আপনাকে এটা দিয়ে দিতে পারে ফেসবুক। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবেই এখন থেকে আমাদের আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটা ফিল আপ করতে হবে। আগে কিন্তু অনেক অন্যরকম ছিল, আগে ইমেল আইডি দিতে হতো, অন্যরকম নিয়ম ছিল। এখন কিন্তু ঠিক এইভাবে করতে হবে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। ওকে, সো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।